আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই ডেইলি ব্লগ। সবাই কেমন আছেন? আপনাদের আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। প্রতিদিনের মতো মা মেয়ে ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে গেলাম। ফার্স্টে আমি ঘুম থেকে উঠছি, আমার মেয়ে এখনও উঠে নাই। ওকে উঠবে একটু পরে, কারণ আমি উঠছি 10টায় বা 10:30 থেকে, ও হচ্ছে 11টার দিকে উঠে। ও ঘুম থেকে উঠে গেছে, উঠে ওকে ফ্রেশ ট্রেশ করলাম। আর যেহেতু চুলগুলো সামনে এসে পড়তেছিল বারবার, এই কারণে ছোট্ট একটা ব্যান্ড দিয়ে তার চুলগুলো পিছনে কভার করে দিলাম। আর তাকে বলতেছিলাম, আসো তুমি নাস্তা টাস্তা খাবা না। তাকে এটা দেই, সে আমার দিকে উড়িয়ে মারে, মানে সে এটা খাবে না। তো কী খাবে আমি বলতেছিলাম, সে তার মতোই খেলতেছে, কারণ সকালবেলা যেহেতু, এই জন্য আমি আর তাকে কিছু বলতেছিলাম না। তার মতো সে মুড ভালো না হওয়া পর্যন্ত তাকে বললেও লাভ নেই। এই জন্য বলতেছিলাম তুমি গিয়ে নাস্তা টাস্তা করবা না। ও এমন ফাইজলামি লাগাই দিছে, ও কিছুই বলে না। ইতিমধ্যে তার বাবা নাস্তা দিয়ে গেল, আমি নাস্তা করলাম, তাকে নাস্তা করালাম। তারপর হচ্ছে এটা দিয়ে গেল দুজনকে দুইটা। তো তারটা তাকে দিয়ে দিলাম, সে এখন আমারটাও নেবে। তাকে দিলাম তারটা, সে আমারটাও নেবে। যা বাবা, তাও খাও, তাও তুমি ঠিক থাকো, আমার কথা হচ্ছে এখানে। তো ঘুম থেকে উঠে যা টুকটাক কাজ ছিল ওগুলো সারলাম, কিছু কাপড় চোপড় ছিল ওগুলো ধুইলাম। তারপর হচ্ছে আরও ঘরের কিছু কাপ ছিল ওগুলো ধুইলাম। যেহেতু রাতে খাবার টাবার খাইতে হয়, ওগুলো তো ধুইতে হবে, তাই না? ওগুলো তো আর এমন না যে আমাকে ধুয়ে ওটার মধ্যে খাবার দিবে, খাবারও দিবে, আবার ওগুলো ধুয়েও দিবে। ভাই, নিজের কাজ নিজে করাটাই আমি বেটার মনে করি। তো ওকে ওর মতো রেখে দিলাম, আর আমি আমার কিছু কিছু কাজ ছিল ওগুলো করার জন্য চলে যাচ্ছি। আর ওকে বলতেছিলাম তুমি খেলো, আমি একটু আসতেছি। এর মধ্যে তার বাবা মাকে বলতেছে সে নাকি বাইরে যাবে, ওই কাজ আছে এই জন্য। আসলে তারা গেছে ঘুরতে মাওয়া ঘাটে, তো আমার বইলা গেছে কাজে যাবে। পরে তো আমি জানতে পারছি আমার শাশুড়ি থেকে, তো তার বাবা নাই, তার মুডও ভালো না। দেখছেন তার অবস্থা, তার মুডও ভালো না। সে মানে কান্নাকাটি লাগাই দিছে। তো অনেক কষ্ট করে মানালাম। তারপর হচ্ছে ঘুমাবে, ঘুমের জন্য কান্নাকাটি করতেছিল। ওকে খাওয়া দাওয়া করাবো, তারপর হচ্ছে এই জন্য ওরে ঘুমাইতে দিতেছিলাম না। তো ইতিমধ্যে আমার শাশুড়ি আমাকে খাবারও দিয়ে গেল, যেহেতু ছিল হচ্ছে ভুনা খিচুড়ি, তারপর হচ্ছে মুরগির মাংস আলু দিয়ে। তো ওকে বলতেছিলাম এটা খাও। ও খাইলো, একটু একটু যতটুকু খাওয়ার খাইলো, মাংসটা খাইলো। তারপর খাওয়াটা ওর একটু ঘুম পাড়ালাম। তারপর দেখি যে আকাশটা খুব মেঘলা হয়ে আসতেছে, আমি মনে করছি বৃষ্টি আসবে। কালকে থেকে তো খুব বাতাস ছিল বাইরে, বৃষ্টি ছিল না, খুব বাতাস ছিল। বৃষ্টি তো রাত থেকে শুরু হয়। তারপর আমি টুকটাক যতটুকু কাজ ছিল ওগুলো করলাম, করে আমি গোসল করতে চলে গেলাম। গোসল করে বের হয়ে দেখি যে আকাশের এই অবস্থা। তারপর ও ঘুম থেকে উঠে গেল, দেখলাম আমি গোসল করে আসার কিছুক্ষণ পরেই ঘুম থেকে উঠে গেল। ওঠার পর ওর মতো খেলতেছে। আমি আর ওকে কিছু বলি নাই, কারণ আমি যদি কিছু বলি ও কান্নাকাটি করবে, কারণ ওর বাবা নাই আপাতত। ও বাবা না থাকলে ও কান্নাকাটি বেশি করে। এই জন্য ওকে আমি আর কিছু বলতেছি না, ও ওর মতো খেলাধুলা করুক। আমার কথা তুমি খেলো, তা আমার কোনো সমস্যা নেই, কিন্তু ব্যথা না পাইলেই চলে, এই হচ্ছে কথা। তো বেশি হ্যাপি ছিল, ওর মতো খেলতেছিল, নাচানাচি করতেছিল। ওর মুড ভালো থাকলে ওর আর কিছুই লাগে না, আমি এটা দেখছি। তো তখন ওই ওর বাবার কথা মনে করে নাই। পরবর্তীতে একটু পরে কান্নাকাটি করে, তারপর আবার ঠিক হয়ে যায়। কারণ সে তার বাবাকে ছাড়া, আমি যে আমার বাবার বাসায় যাও থাকতে পারি না ওর কারণে, কারণ ও সব পারে, সারাদিন পারে, রাত থাকতে পারে না ওর বাবারে ছাড়া। আর মাশাল্লাহ আমার বাবুর কুটু কুটু দাঁতগুলো দেখছেন সবাই, 2টা কুটু কুটু দাঁত হয়েছে। মাশাল্লাহ বলবেন সবাই। তারপর হচ্ছে ওর টুকটাক যতটুকু কাজ ছিল ওগুলো খাওয়াইলাম। তো সন্ধ্যাবেলায়, যেহেতু দুপুরবেলা ও লাঞ্চ করে না ঠিক মতো, সন্ধ্যাবেলায় কিছু খাওয়াবো, ও বলতেছে ও খাবে না, মাথা দিয়ে না করে। আপনার যে পরিমাণ বাতাস ছিল, দেখে ওর চুল দেখলেই বুঝতে পারবেন অনেক বেশি বাতাস ছিল কালকে। তো ওর হচ্ছে এক তো নিজের মতো নিজে করে খেলতেছে। এখন যদি আমি কিছু বলতে যাবো বা বাতাস থেকে টাইনা নিয়ে আসবো, ও কান্নাকাটি করবে। কিন্তু নাক মুখে বাতাস গেলেও তোর নিজেরই সমস্যা হবে, এটা তোর বাচ্চাটা বুঝতেছে না। মধ্যে আমি চিন্তা করলাম যে বসে না থেকে একটু স্কিন কেয়ার করা যায়। সেই জন্য আমি স্কিন কেয়ার করতেছিলাম, আর ওর সাথে ফাইজলামি করতেছিলাম, আর বলতেছিলাম আসো তোমাকে কেকটা খাওয়াই। না, আমি পরবর্তীতে কেকটা খাওয়াইছিলাম, কিন্তু ও খায় না। আদা কোনো মতো খাইছে, তারপর হচ্ছে জিব্বা দিয়ে বের করে ঠেলে বের করে ফেলে দেয়। তো আর কী করবো,
মারলে ধরলে তো খাবার আর খাবে না, এই জন্য আর কিছু বলি নাই। ভাই তুই যা মনে কর তুই তাই কর, আমার কোনো সমস্যা নেই। তো হচ্ছে ওর মতো খেলতেছে, আমি একটু ঘুমাইলাম কারণ স্কিন কেয়ার করার পর দেখলাম যে ভালো লাগতেছে না, এই জন্য আমি একটু গোট দিলাম। তারপর দেখি ও ওর মতো খেলতেছে। আর তারপর হচ্ছে আমি আমার একটা ফ্রেন্ডের বাসায় গেলাম, মানে ফ্রেন্ডের বোনের বাসায়, ও আমার ওখানে আসে। তো যাই হোক, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ। আর অবশ্যই সবাই আমার বাবুর জন্য দোয়া করবেন। বাই বাই।